তাই তোমরা আসি বাবু, এসো, শীঘ্রই এসো। সব সময় ব্যস্ত থাকতে হবে। বাবু ডেকেছে, প্রণাম হয় বাবু। চিরসুখী হও। বলেন মাঝি ভাই, 12 বছর পেরিয়ে গেছে আমাদের বাণিজ্যে এসেছি আমরা, তাই আমার ঘরে ফিরে যাওয়ার জন্য মন বড় উত্তোলিত হয়ে পড়েছে। সাজিয়ে দাও সুন্দর করে ডিঙা, আমরা দেশে রওনা করব। বাড়ি যাবার কথা মনে পড়েছে? হ্যাঁ, এটা কথা তো আমরাও বলতে চাইছিলাম, অনেকদিন হয়ে গেল আশা বাণিজ্যে, সত্যি। কিন্তু আমরা ভয়ে বলতে পারছি না। ও যাক, আজকে যখন বাড়ি যাওয়ার বাবুর মন হয়েছে, আমরাও বাড়ি যেতে পাবো, তাহলে আনন্দই হলো নাকি? ঠিক আছে, নৌকাটা সাজা, নৌকাটা রে ফুচকা। চলো, বিলম্ব না করি নাওখানার সুন্দর করে পাল তুলে দিয়ে আমরা স্বদেশে ফিরে যাব মাঝি ভাই। চলেন। চলো। ওরে মরা নদীর চরে সাপের মাথায় বের নিত, ওরে ময়ূর কেন নাচে রে, কি আশ্চর্য দেখে রে, কি আশ্চর্য
মাঝি মোল্লা কিছুই যে বলছে না, চুপচাপ। নীরবে রয়েছি, শুধু ভাবছি কখন দেশে যাব তাই? আর তোমার এই গুণগান শ্রবণ করছি। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা চলো। আর চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা। হাইকোর্টেতে বিচার হইল, তিনজন উকিল মহারাজ। কি আশ্চর্য দেখলাম রে, ও কি আশ্চর্য দেখলাম রে। ভরা নদীর চরে সাপের মাথায় বেঙ্গের নৃত্য। ওরে ময়ূর কেমনে নাচে রে, কি আশ্চর্য দেখলাম রে। মাঝি বাবু, অদূরে একখানা আরে জন আমার জীবনে মান্দাস আমাদের দিকে এগিয়ে আসছে। মান্দাস নাই বাবু, ঠাকুর কোনো হয়তো রাজা বাণিজ্য করে ডিঙ্গা নিয়ে যাচ্ছে। হ্যাঁ ডিঙ্গাটা কিন্তু উজানের দিকেই তো যাচ্ছে। সত্যি তো, ও জানের দিকে বেয়ে চলে যাচ্ছে ডিঙা। আপনার থেকে বড় রাজা আবার কি আছে? আমার থেকে যদি বড় রাজা হয় তবে পূর্বে যাওয়ার পথে তার সঙ্গে আমি বাণিজ্য করে দেশে ফিরব। আমার নাওখানা তার দিকে এগিয়ে নিয়ে চলো মাঝি। ঠিক আছে বাবু, চলেন। ওগো, তুমি একটিবারে জেগে কথা বলো প্রভু, একবারে তুমি জেগো, একবারে তুমি জাগো প্রভু। একে বাবু, মাঝি আপনার কথাটাই মনে হয় সত্য হলো। ওটা তো গলার ফেলার মধ্যেই নামছে। মাঝি একটু করে ভালো করে চেয়ে দেখি তো, না দেখে আসবো? হ্যাঁ, মান্দাসখানা আর একটু এগিয়ে নিয়ে চলো। এইখানে নৌকাটাকে লাগো, আমি আগে দেখে আসি। আচ্ছা বেশ, দেখে এসো তো কে আছে এই জলপথে, এভাবে ভাসছে কেন? আমি কিনার ধরে যাচ্ছি, হ্যাঁ, আর দেখে তারপরে চলে আসছি। বাবু, মাঝি ব্যাপার খুব খারাপ, কেন? ব্যাপার খুব খারাপ। কি হয়েছে? আমি জীবনেও এই জিনিস দেখিনি। আজকে দেখছি জলের মধ্যে আগুন লেগে গেছে। হে কি বলছো মাঝি? হ্যাঁ বাবু, জলের মধ্যে আগুন? ওই যে দেখতে পাচ্ছেন না, ওই জলের মধ্যেই আগুন। আর পাশে পাশে কলাটা ভেলার মধ্যে কে যেন একজন বসে আছে মনে হচ্ছে। সত্যি বলেছ মাঝি, এমন অদৃশ্য রূপ কোনোদিন হেরেনি নিজ নয়নে। তবে আমাদের জানতে হবে সে কে। ঠিক আছে, ডাক দেবো না? হ্যাঁ, আরে ওই মাঝি, আরে ও মাঝি, কে তোমার নৌকাটা এদিকে নিয়ে এসো। কে কে আজ আমায় মাছি মাছি বলে ডাকে? আমি যে মাছি নয়, তাহলে এক তুমি কে? অভাগিনী নারী। কি? অভাগিনী নারী? কি আশ্চর্য! তবে বলো তো নারী, তুমি মানব না দেবী? আমি আমি যাকে মানবী। মানবী? মানবী হয়ে এত সুন্দর রূপ, কি নবীন বয়স! এই নবীন বয়সী একাকিনী কোথায় ভেসে চলেছ তুমি? একাকিনী আমি দেবতা নগরে ভেসে চলেছি। দেবতা নগরী? তবে আমি বলি শোনো, এমন কি বলবে তুমি? শোনো কন্যা মোহর বস, কিছু কথা তোমায় কইব, করিও স্মরণ। বেশ,
ও কন্যা কিসের লাগি ভাষ্য সাগর জলে কন্যা কিসের লাগি ভাষ্য সাগর জলে আমায় বলছো? বলি ওহে কন্যা, তুমি আমার কন্যা বয়সী, আমার যদি সন্তান থাকতো তোমার মতোই হতো। তাই বলি এই নবীন বয়সী কি কারণে তুমি সাগর জলে ভাসছো? আর শোনো শোনো ও বিদেশি, বলি যে তো পারে আমি আর স্বামী লাগে ভাসি আমি এই সাগরেরও জলে হায়রে। শোনো শোনো উপদেশে বলি যে তোমারই, হ্যাঁ আমি স্বামী লাগে ভাসি এই সাগরেরই জলে। স্বামী? হ্যাঁ তোমার স্বামী তোমার সঙ্গে রয়েছে, এমন কি হয়েছে? কি বা কারণে তোমার স্বামীকে নিয়ে তুমি এই সাগর জল দিয়ে ভাসছো? তবে সবে কথা প্রকাশ করে বলছে শ্রবণ করো। বেশ, আরো হারবা সর ঘরে স্বামী খেলো না গিরি। ওই লোহর বাসর ঘরে আমার স্বামী দেবতাকে ভয়ানকে ভয়ঙ্করী কালিয়া নাগিনী দংশন করেছে। এ কি বলছো? সত্যি? হ্যাঁ তোমার স্বামী কি কাল ভজঙ্গি দংশন করেছে? সত্যি। তা তুমি ওই মৃত্যু শরীরটাকে নিয়ে কোথায় চলেছো? বেশি মৃত্যু স্বামী লইয়ে যাব ওই দেব পুরে। আমি জানি আমার আত্মপরিচয় না জানলে কিছুতেই বুঝতে পারবেন আমি কে আর কেনই ভেসে যাচ্ছে অত্র সাগর। ওহে অভাগিনী, তোমায় দেখে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। তাই তো বলি তুমি কোথা থেকে এলে? তোমার আত্মপরিচয় কি? কে বা এত পাষাণ তোমায় নবীন বয়সে এভাবে সাগর জলে একা ছেড়ে দিয়েছি? তোমার পরিচয় জানতে পারি আমি? তবে শ্রবণ করে আমি বলছি। বেশ, আরি জন্মভূমি হয় মোর ও জানি নগরে। আরি ও জানিতে উৎপত্তি, চম্পানিতে হয় বসতি অতি। আমার পিতার নামে শাহরাজা সদাগর, শাহ রাজা। তার একমাত্র কন্যা আমি বেহুলা সুন্দরী। ও হ্যাঁ, উজানিনগরটা হচ্ছে আমার জন্মভূমি। আচ্ছা, আমার শিশুকালে ওই চম্পক নগরে বিয়ে হয়। চম্পকনগর? সত্যি। সেই নগর তো আমার নগর থেকে বেশি দূরে নয়। চম্পকনগরে আমার আত্মীয় আছে। হ্যাঁ, তবে তোমার সেই চম্পকনগরে কি শ্বশুর বাবা
আমায় তুমি বলতে পারো? আমি আকার ইঙ্গিতে বলে দেবো, তোমরা বুঝিনি। বেশ, তুমি আকার ইঙ্গিতে বললে আমি বুঝে নেব, কেননা সে আমার রাজ্য। বেশ, আমি বলছি। বল দেখি। আর নিশিতেও দয় হয় তারা গণে মাঝে রয় রে। যেমন করে নিশিতে উদয় হয় তারা গণের মাঝে রয়, হ্যাঁ। সে হন আমি, আমার শ্বশুর বাবা। ওই নিশীথে উদয় হয়, তবে যে আমার বোন যাবতা চন্দ্রপতি সদাগর, তুমি কি তার কথা বলছো? তারই কনিষ্ঠ পুত্র বোধ আমি। মাঝি, সদাগর বাবু, তাহলে তো আপনার আত্মীয় হয়ে গেল। সত্যি তো? তবে হঠাৎ করে কেন থমকে গেলে তোমরা? কি আমার আত্মীয় তো দূরের কথা, আচ্ছা বলো তো, আপনাকে ভাগনা তোমার স্বামীর নাম কি? একবার আমায় প্রকাশ্য করে বলো। আমি তো বলতে পারবো না আমার স্বামীর নাম। বেশ, যদি বলি তাহলে সেভাবে আমার স্বামী দেবতাকে ফিরে পাবো না। দেখি। তবে আমি যদি বলি, আমার কথা যদি হয় সত্য, তোমার স্বামীর নাম কি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ, আমার কি হলো? আমার কি হয়েছে? ওই রকম করছেন কেন? তবে সত্য, আমার সেই ভাগ্নে ওই হতচ্ছাড়া সর্পের হাতে মৃত্যু হয়েছে, আর তুমি তার স্বামীর প্রাণদানের জন্য এই সাগর জল দিয়ে ভেসে চলেছ, তার প্রাণ ফিরিয়ে পাবে। ভাগ্যিস ভাগ্যিস ওই সর্পের ঘাটে মৃত্যু হয়েছে, নইলে তো আমি দেশে ফিরে যাচ্ছিলাম, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে দিতাম। তুমি জানো সে কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? আমি তোমার মামা শ্বশুর, তোমার মামির সঙ্গে তোমার ওই স্বামী কুব্যবহার করেছে। আমার সুশীলা আমায় পত্রে লিখেছে সে নাকি তার মামিকে হরণ করেছে। না না না, এই বিশ্বাস করি না আমি। করেছে। মামা, অবন্তীনগরে ঘর, নাম মোর দানি সদাগর। মামার সঙ্গে ব্যবহার যা করেছে ভাগ্নে, মামারও তো কিছু দায়িত্ব থাকে, বলো? মামা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম। এই দুঃখিনের প্রণাম আপনি স্বীকার করেন মামা? স্বীকার? স্বীকার করেন। তোমার প্রণাম আমি স্বীকার নেব সুন্দরী। সুন্দরী? হ্যাঁ, ওই নিষ্ঠুর লক্ষিন্দর আমার সুশীলাকে করেছিল হরণ ওই মান সরোবরে। আজ তোমায় পেয়েছি আমি, তাই তো আমার চাই প্রতিশোধ। আমার সুশীলা যেভাবে নয়নের জল ফেলেছে, তোমাকেও সেই নয়নের জলের দাম দিতে হবে ওই কুলাঙ্কারের জন্য। ছি 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 ছি, ছি মামা, ছি। আপনার মুখে এইসব বাণী শোনা দেয় না মামা। বলছিলাম বাবু, যে আপনার সঙ্গে অন্যায়টা করেছে, যে মামির সঙ্গে আপনার অন্যায় করেছে, সে তো আর বেঁচে নেই, তো মরেই গেছে। তো অভাগিনীতে এরকম বলছেন কেন? কেন? ওকে যেতে দেন, ছেড়ে দেন। না, আমার সুশীলার যেভাবে অপমান হয়েছে, আজ আমি এই নারীকেও সেভাবে অপমান করব। আমার যে মনে শান্তি হচ্ছে না, শুধু বারবার ওই নিষ্ঠুর পাষাণ কোলাঙ্গারটার মুখটা আমার মুখ। দেশে তো ফিরে যাবে, সকল দেশকে দেখাবো আমি আমি স্বদেশে কি নিয়ে এলাম। এসো সুন্দরী। না 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 বাবু, আমি বলছিলাম কি, এর কাছে প্রতিশোধটা নিয়ে কি করবেন? ওকে যেতে দিচ্ছে না, বাচ্চা মেয়ে দেখে কাঁদছে স্বামীর জন্য। তোমার দয়া দয়া তো সবারই হবে। সুন্দরী, আমি তাকে সর্বসুখ দেব,
আমি তাকে বামেশ্বরী করে রাখবো। মামা ছি এটা হয় না বাবা। ছি মামা ছি আপনার মুখে এইসব বাড়ি সভা দেয় না। আপনার কন্যার মতো আমি আর কেমন বাড়ি বলেছেন মামা। আপনি আমার অন্যায় ব্যবহার করবেন না মামা, করবেন না। ওই আপনি ধর্মে মামা শ্বশুরে সদা বৌমাটাকে ধরতে যাচ্ছে ভাই, এটা হয়? সুতি তারা খিবে না যেতে দেন বাবু, যেতে দেন, যেতে দেন। দিবেন না? ওগো রামে রাম বিষ্ণু বিষ্ণু জপে নারায়ণ। বহু ভাগ্যের ফলে মামা পেলাম দর্শন। আরে আপনি হবেন আমার মামা, আমি আপনার বধূ। অমন নাই বাণী না বলিবেন কবু। ঠিক বলেছো, ঠিক বলেছো। মামা রামে রাম বিষ্ণু বিষ্ণু জপে নারায়ণ। বহু ভাগ্যের ফলে মামা পেলামই দর্শন। আপনি হবেন আমার মামা, আমি হব আপনার পুত্রবধূ। সত্যি বলেছ। এমন অন্যায় কথা বলবেন না কবু। তোমার বড়ই ভাগ্য, আমার সঙ্গে হয়েছে তোমার দর্শন, কিন্তু মামা রূপে নয়, আমাকে তোমায় স্বামী রূপে স্বীকার করে নিতে হবে। মামা এ কি বলছেন মামা? হ্যাঁ সুন্দরী, নইলে যে আমার প্রতিশোধ পূর্ণ হবে না। এ কি বলছেন মামা? মাঝি, বলেন। সুন্দর করে ডেঙ্গাখানা সাজাও, এই ডিঙাটা দিলেন। ওই কন্যাকে ওই মান্দাস থেকে নামিয়ে আমার ডিঙার মধ্যে চড়িয়ে দাও। এ কি বলছেন মামা? হ্যাঁ, আপনি জানেন না, যদি ভাগ্নি ভাউকে হরণ করা হয় তাহলে সেভাবে আপনার শরীরে করে কৃষ্টি ব্যাধি হবে। তোমাকে হরণ করলে আমার পরিকুষ্ট হবে। হ্যাঁ কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। যদি সত্যি তাই হতো তাহলে আমার মনের বাসনা পূর্ণ করার জন্য ঈশ্বর তোমায় আমার সম্মুখে দাঁড় করিয়ে দিত না। তাই তো তোমার ভাগ্য খুলেছে, আমার সঙ্গে দেখা হয়েছে বলে। ছেড়ে দেন না বাবু, যেতে দেন না। চুপ! চুপে গেলাম। শয়তান, চাম তুলে নেব। একটা কথা চিন্তা করে দেখেন বাবু, আমি এমনি বলছি না। কেন? আপনার বয়সটা কত হবে? প্রায় শেষের দিকে। শেষের দিকে? কখন পটল ভাজি খাবেন বলা যাবে না। শয়তান, আর এই বয়সে মেয়েটাকে বিয়ে করে আচার করে খাবেন? আচ্ছা, অতি যত্ন করে রাখবো, ফুলের মতো সাজিয়ে রাখবো। শোনো সুন্দরী, আমার কথা শোনো। কি বলি নায়ে চর হে পরমা সুন্দরী, তুমি নায়ে চর হে। না এসো না মামা, আমার
তোমার পরনেতে তারি দেব নামেতে মেঘা হে না, এ কি বলেছে? নয়ে চর হে পরমা সুন্দরী তুমি নয়ে চর হে এসো 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 সুন্দরী আমার নৌকায় এসো সেদিতের সিঁদুর দেব দেখতে লাগবে ভালো হে সেদিতে সিঁদুর দেব হাতে শাখা হে না বাবা না, নয়ে চর হে পরমা সুন্দরী তুমি নয়ে চর হে এসো এ কি বাবা? না, এসো সুন্দরী এসো মামা বারবার নিষেধ করা সত্ত্বেও আমার রূপে এতটাই পাগল হয়ে গেছে আজকে। হয়েছি মামা আপনি জানেন আপনার আমি ভাগ্নে বউ, ভাগ্নে বউ যারা সত্য যদি আপনি আমাকে অপহরণ করতে চাইছে, এই চোখের জলে বেহুলা সুন্দরী আপনার ভাগ্নে বউ আপনাকে অভিশাপে দিচ্ছে। যেই কুদৃষ্টি যে আমার দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টি আপনার এই মুহূর্তে এখনই অন্ধ হয়ে যাবে। আমরা হাস একটু থাকে থাকে। মাঝি হ্যাঁ, তোমরা কোথায় চলে গেলি সব বাড়িতে আছে। কি কেন দেখতে পাচ্ছেন না? আপনার কাছেই তো আছে। বলছি কোথায় চলে আমার নয়নের সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। গেছে? অন্ধকার মনে হয় গভীর মেঘ করেছে মাঝি। মেঘ? আমি যে কিছু দেখতে পাচ্ছি না। সত্যি বলছেন? মাঝি তোমরা কোথায় আছো? দাঁড়ান, হ্যাঁ সামনেই তো আছে। কি বারবার বললাম যে ভাগ্নে বউকে ছুতে নাই, ছুলেই চোখ কানা হবে। বুঝলেন না তো? ছুলেন গেল চোখ দুটো। আমি সত্যি কি- দেখতে পাচ্ছেন না? আমি কি সত্যি অন্ধ হয়ে গেলাম? আচ্ছা হাতটা নিচে করেন দেখি, মাঝি একটু চেক করে দেখি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। মাঝি তোমরা কিছু বলছো না কেন? না দেখছি চোখটা ভালো করে। দেখতে পাচ্ছেন না সত্যি? তোমরা কোথায় আছো মাঝি? এটা আপনার সামনে আছে। আমার সামনে? এখন কি হবে উপায়? সত্যি সত্যি দাঁড়ান, সত্যি সত্যি সেই আমার ভাগ্নে বউ বড় সতী। সতীকে ধরতে গিয়ে হলো আমার এই কি দুর্গতি। হবে। আপনাকে নিষেধ করলাম, না আপনি না না, শুনলেন না। আমি প্রতিশোধের আগুনে জ্বলে কি বড় ভুল করলাম, কি বড় অপরাধ করেছি। এই অপরাধের কি কোনো ক্ষমা নেই বাবু, মাঝি? আপনি তো ভালো করে জানেন পরনারী দর্শন করা, পরনারী উপভোগ করা মহাপাপ। আপনি জেনেও কেন ধরতে গেলেন? মাঝি আমায় সেই অভাগিনীর সম্মুখে নিয়ে চলো। দাঁড়ান, আমি তার চরণ ধরে ক্ষমা চেয়ে নেব। আমার অপরাধ যেন সে ক্ষমা করে দেয় মাঝি। ঠিক আছে, ঠিক আছে। এক কাজ করেন, এটা ভাঙা থালালে রে। কেন কেন? এটা আমাদেরকে খুব জ্বালাইছে রে। ইক্কা করাবো না? ইক্কা মানে আজ থেকে বসে বসে খাবো, ব্যবসা চলবে ভালো। মধুবন হাটে নিয়ে যাবো। ধর 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 বাবু, এটা ধরেন, পড়ে যাবেন না হলে। মাঝি হ্যাঁ, সেই অভাগিনীর কাছে আমায় নিয়ে চলো। হ্যাঁ তো নিয়ে তো যাচ্ছে। এটা আবার কি? একটু ফুল নিলাম আর পাত নিলাম। এখানে একটা ঠাকুর আছে, ঠাকুর পূজা করে নিয়ে যদি আপনার ঠাকুরকে বলবো, যদি আপনার চোখ দুটো ভালো হয়ে যায়। আমি ঠাকুরকে নয়, সেই অভাগিনীর চরণে প্রণাম দেব। তুমি তার সম্মুখে নিয়ে চলো। নিয়ে যাবো তো, নিয়ে যাবো। চিন্তা কেন করছে?
ধরেন, এটাও ধরেন, ধরেন, আসেন। সত্য পীর গো মুশকিলে আসা, আরে দু চার কানার হাতে 2-4 পয়সা করে যাবেন দান। সত্য পীর গো মুশকিলে আসা, আরে ধান দিবেন, গহম দিবেন, করে যাবেন দান। সত্য পীর দেন গো দেন, কানাটাকে কিছু দিবেন, কেউ দিবেন না, চোখটা দেখাবো, দেন 2-4। আরে কানার হাতে 2-4 পয়সা করে যাবেন দান। সত্য পীর গো মুশকিলে আসা, আরে ধান দিবেন, গহম দিবেন, চাল করবেন দান। সত্য আরে আরে এইদিকে দিদি আমার দিয়ে গেল দান। সত্য আরে দান দিয়ে গেল দিদি, বললো কানাই দান। সত্য আর দাদার হাতে দান দিলে সুখী ভগবান। সত্য আরে ধান দিবেন, টাকা দিবেন, সবাই করবেন দান। আরে আরে কানার হাতে 2-4 পয়সা করে যাবেন দান। মুখে আছে। ভগবান করে যেন ভালো না হয়, রোজ যেন মানতে পারি। ওগো বধুমা, ওরে সত্যি ছোট। সত্যি তুমি আমার ভাগ্নে সতী কন্যা। জানি কি না জানি মাগো, ছোট তুমি বড় সতী। তোমায় ধরিতে গিয়ে হলো আমার এই দুর্গতি। আমার এই অপরাধকে তুমি তুমি ক্ষমা করে দাও বধুমা। যে পাপ, যে অপরাধ করেছি আমি ক্ষমার যোগ্য নয়। তবু বলবো আমি, যদি পারো আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মামা। বধুমাতা গো, ক্ষমা কর হত ভাগারে। তোমাকে ক্ষমা করে দাও। জানি কি নাই জানে মাগো, তুমি বড় সতী। তোমায় ধরিতে গিয়ে হলো এই দুর্গতি। চরণ ধরে বলি বধুমা, ক্ষমা করো মরে। কবি পাপ করলাম আমি, ক্ষমা করে দিয়ে। ওগো বধুমা, আমি যে অপরাধ করেছি আমি কি ক্ষমা যোগ্য নই? তুমি পারো না আমায় ক্ষমা করে দিতে? মামা,
আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এর চেয়ে বড় ক্ষমাই পৃথিবীতে আর কিছু নেই। মামা, আপনি যে প্রতিশ্রুতি আগুনে জ্বলেছিলেন, আপনি চেয়েছিলেন সে প্রতিশ্রুতি আগুন আমার দাঁড়িয়ে নিভানো হয়। সত্যি বলেছো বধুমা। কিন্তু মামা, আপনি যে পথটা খুঁজে নিয়েছিলেন সেই পথ হচ্ছে ধ্বংসের পথ। সত্যি বলেছো তুমি। সেই পথে যে একজন ভুল করে তার জন্য আমরা কেন সবাই ভুল করব? সেই ভুল করে আমি বড় অপরাধ করেছি। মামা, আপনাকে তো আমি ক্ষমা করতে পারবো না। আপনি হচ্ছেন আমার গুরু সমতুল্য। বধুমা, আপনি আমার শ্বশুর বাবার মতো, আপনি আমার পিতার মতো। আপনাকে ক্ষমা করা আমার কর্তব্য নয়। বধুমা, যদি ক্ষমা চাইতে হয় সেই দেবীর চরণে চাইবেন, যেই দেবী এই পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে। মামা, আমি আপনার চক্ষু ফিরে দিতে পারবো না। কি বলছো বধুমা? তবে কি আমি এই পৃথিবী আর কোনোদিন দেখতে পাবো না? আমার কি কোনোদিন এই অপরাধ থেকে মুক্তি পাবো না আমি? পারবেন। এই পাপ থেকে আপনি মুক্তি পাবেন, তবে আজকে নয়। তবে পাবে বধুমা। যেই দিন দেবতা নগর থেকে আমার স্বামী দেবতাকে জীবদান করে এই মর্ধের বুকে আসবো, যাবার পথে এই বাঘ দিয়ে আপনাকে দুই চক্ষু ফিরিয়ে দিয়ে আমি তবেই যাব। বেশ বধুমা, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি যাও, আমি দু হাত ভরে আশীর্বাদ করি তুমি যেন আমার ভাগ্নেকে ফিরিয়ে আনতে পারো, শাখা সিঁদুর উজ্জ্বল করি আমাদের দেশে ফিরতে পারো। মামা, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমাকে আশীর্বাদ তুমি করুন। যতদিন না ফিরে আসবে ততদিন আমি পৃথিবীর দর্শন করতে পারবো না। তাই আমি অপেক্ষায় রইব, কবে তোমার ওই যুগল চরণ আমার দর্শন হবে। সে অপেক্ষায় রইলাম আমি বধুমা, বিদায়। সে অপেক্ষায় রইলাম। তবে বাবু, আপনার ভাগ্নেবতী তো চলে গেল। আমাদের যে এখানে থাকতে হবে, মাঝি, খোলা আকাশে তো থাকা যাবে না। ওই তপ্ত বালুর চরের মধ্যে আমরা ছোট্ট করে একটু কুটির করবো। সত্যি বলে, আর সেই কুটিরে থেকে আপনার ওই ভাগ্নেবতীর অপেক্ষায় রব। সত্যি বলেছ মাঝি। চলো চলো, আমায় নিয়ে চলো তোমরা।